তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি বেশি একটা ভালো নাই, তো আমার শরীরটা ভালো না। কালকে থেকেই প্রেশার লো, তো শরীর কাঁপে আর মাথা ঘুরায়, উঠতেও পারি না। রাত্রে থেকে বেশি, কালকে বিকেল থেকেই, কিন্তু রাত্রে থেকে একটু বেশি ছিল। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে তো শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো এখন মিমের বাবা গেছে বাজারে, আজকে শুক্রবার, 2 দিন তো বাসায় ছিল না, গেছে বাজারে। দেখি বাজার থেকে কি আনে, ঘরের সবজি লাগবে, মাছ লাগবে। তারপর মিম বলছে বাইরের নাস্তা খাইবে, তন্দুর রুটি আর ভাজি। তো তন্দুর রুটি আর ভাজিও আনতে বলছি। তো নিয়ে আসুক সব কিছু, তারপর আবার দেখাই। আর আমি যতটুকু পারি আস্তে আস্তে করি, করতে তো হবে। মহিলাদের কাজ তো আর বেটারা পারে না, তো মিমের বাবা তো আর পারবে না এগুলা। তো আমি যতটুকু পারি অতটুকু করি। কেবল উঠলাম ঘুম থেকে, কারেন্ট নাই বাসায়। এই যে বিছানা বাটির অবস্থা, এগুলো গুছাই টুসাইয়া ঘরটা ঝাড়ু দেবো আর রান্না করবো। অন্ধকার, কারেন্ট নাই। মিম দাঁত ব্রাশ করো। যে রাইতের হাড়ি পাতিল কতগুলো হয়েছে, এগুলো ধুইতে হইবে, জমানো আছে 2 জায়গায়। তো আমি আস্তে আস্তে যতটুকু পারি, মিমের বাবা তো আছেই, হেল্প করবে। আর আমি যা পারি তাই করে নিই। দাঁড়াইতেই পারি না, দাঁড়াইলেই শরীর কাঁপে, মাথা ঘোরায়। আর বাহিরে অনেক রোদ, অনেক রোদ উঠছে। একবার চাইছিলাম একটু বাজারে যাবো, আজকে শুক্রবার, আপনাদেরকেও নিয়ে যাবো, কিন্তু আমার শরীরটা তো ভালো না, এই জন্য আর যাইতে পারলাম না। মিমের বাবারই পাঠাইছি, বলছি যে আপনি যান, তাড়াতাড়ি নিয়ে আসেন। তো এই যে মিমের বাবা বাজারে গেছিলে বলছিলাম, তো তো এই যে বাজার নিয়ে এসে পড়ছে। কি কি আনছে আমি এখনো দেখি নাই। আর এই জায়গায় নাস্তা করে নিচ্ছি, দেখানো হয় না, কারেন্ট ছিল না, এই জন্য। মিম তন্দুর রুটি খাইতেছে। কেমন হয়েছে তন্দুর রুটি? কালকে বলছো না, আজকে এনে দিছি না? আম্মু ভালো না? আম্মুর একটা থ্যাংক ইউ দাও। তো মিম কালকে তন্দুর রুটি খাইতে চাইছিলে, এই জন্য আজকে তন্দুর রুটি আনাই দিচ্ছি মিমের বাবারে দিয়ে। কালকে তো মিমের বাবা বাসা ছিল না। তো এই যে আমি রুমটা ঝাড়ু দিয়ে একটু গুছাই দিছি, কারণ এগুলো তো মিমের বাবা বোঝে না, করে কিন্তু উল্টোপাল্টা করে, আমার ভালো লাগে না। তো এই জন্য আমি নিজেই উঠছিলাম, উঠতে রুম ঝাড়ু দিছি। রুম টুম ঝাড়িয়ে একটা রুটি খাইছি, ওষুধ খামো। মিমের বাবা আবার একটু ছাদে গেছে, তো আমি একটু ছাদে যাই, দেখি কী করে। রোদে লাল হয়ে গেছে গাছটা। খালি হারে খালি তেলটা দিই আর সব বেচ চালাই। আর তেলটা আর হয়েছে লিকুইড দুধটা, লিকুইড দুধ প্রায় 50 লিটার। 50 লিটার থেকে আমার 5 লিটার। আর জামাই কতগুলো জানেন?
হ্যাঁ ওইটার থেকে তো দুধ আসে, হ্যাঁ ওইটার থেকে দুধ আসে, ওইটা থেকে আপনার মিষ্টি আনতে হবে খুব পরে ওইটা থেকে দুধ দুধ স্বাদ ওইটার থেকে আসে। কতগুলো সারা বড় নিয়ে যাবে এটা গেলি ওই যে পাওয়া যায় গোপালগঞ্জ বা বরিশাল দিকে গেলে বর্ষাকালটা একদম সব খাওয়া সব একদম মিলে যায়। হ্যাঁ আমি যে কালকে নিয়েছি কোনটার থেকে? বরিশাল থেকে ওইটা আমি গেলি ওইটা এই লঞ্চা আমি তো গোপালগঞ্জ থেকে আমি দিয়ে গেলে এই বৃষ্টি আমি দিয়ে আপনাদের পরের দিন আমার সমস্যা করে খেয়ে দেয়। ওটা কি হিসাবে ওইভাবে দেয় না, ওইটা কোনদিন রসের মধ্যে থাকে কেজিতে থাকে আপনার 1 কেজিতে উঠে সাইজ বড়, আপনার 1 কেজিতে উঠে 12টা 11টা 12টা কি ফটো কালকা আইসি রাত্রে আবার একটা লাইনটা চেঞ্জ করেছে আমার এই যে লাইনে লাস্ট মোড়টা একটা এরকম শর্ট খাইছি আমার হাত। তো এই যে আমরা দুজন মিলে শাকগুলো বাছতে লাগতেছি। শাকগুলো নতুন, পোকা নাই, একবারে ফ্রেশ। আর হচ্ছে কি কি আনছে বলি, লাল শাক আনছে আর ফুলকপি আনছে আর এই যে সিম আনছে। সিম আমরা আরও একদিন খাইছি কিন্তু ফুলকপি খাই নাই এবছর। আর হচ্ছে 1 লিটার তেল আনছে আর এই যে পেঁয়াজ আনছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে। আর একটা বড় মাছ আনছে, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা হচ্ছে গরিবের পোড়া মাছ না, দেখাইতেছে কত বড়। দেখেন মাছটা কত বড় আর একবার তাজা ফ্রেশ। মাছের হাড় করো, দেখেন দাঁতগুলো কত পরিষ্কার। প্রতিদিন দাঁত ব্রাশ করে, মিমের মতো যে দাঁত ব্রাশ করে না। দাঁতগুলো দেখো, দাঁতও দেখান নাকি? দাঁতগুলো একবার মিমের দাঁতের মতো না, না জুনায়েতের দাঁতের মতো। দাঁতগুলা কই? তো এই যে ফুলকপিগুলো কাটতে নিতেছি আর ওদিকে লাল শাকটা মিমের বাবা বাঁচতেছে এদিকে আমি রাঁধছি। আর এদিকে মিম কি কাটাকাটি করতেছে দেখেন। হাতকার বমি আমি ফুলকপিটা কাটতে নিই। দেখ এই যে আমার মাছ কাটতেছি, আমি তো পারবো না এত বড় মাছের লাগে, আমি অসুস্থ। তো মিমের বাবারে কইছি মাছটা কাটতে দেন, মিমের বাবা মাছটা কাটতে দিতেছে। কয় কেজি মাছে? কম প্রায় 1 কেজির মতো। এই জন্য আমি পারতেছি না আজকে, আমার তো শরীরটাই ভালো না, মাছের লাগে পারবো না। তো মাছটা কাটতে নিই। চোখ দুইটা দিবা। তো মাছের আষ্টেগুলো ফালানো হয়েছে, এবার কাটতে নিতে আছে। মাথাটা কাটতে আগে, আমার চোখ দুইটা কিন্তু আমার দিবা। মাথাটা কত 1 কেজি গেছে মাথাটা। ইচ্ছি না দিব। তো এই যে মাছ কাটা শেষ, সবজি কাটাও শেষ, শাক কাটা শেষ। শাক ধুইতে গেছে মিমের বাবা। আর হচ্ছে ম্যাডাম আসবে, আমি ডাইনিং রুমটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। ম্যাডামে যে এতদিন পড়ায় নাই, পরীক্ষা গেছে, ওইগুলো আর কি পড়াইবে শুক্রবার শনিবার গ্যাপের ভিতরে। শুক্র শনি তো ম্যাডামের বন্ধ থাকে, তো এই গ্যাপে আর কি পড়াই শেষ করবে। আজকে শুক্রবার আসতে আইবে। ওই যে তোমার পড়ায় নাই এতদিন, ওইগুলো পড়াইবে যাতে। তো এই যে আমার শাকগুলো ধুইয়ে দিচ্ছে মিমের বাবা, আমি কাটতে নিই ছোটো ছোটো করে। মাই গড, মাই তো অবাক। তো এই যে আমার শাক কাটা শেষ, এবার আমি 2 চুলায় 2টা রান্না বসাই দেবো। ম্যাডাম আসবে, এবারটা মুছে নেবো, পরে এবার দেখাবো। তো এদিকে শাকটা বসাই দিতে আছে, আমি এদিকে হাঁড়ি পেটিগুলো ধুইতে আসছি। অনেকগুলো হাঁড়ি পেটি জমছে। দেখবেন এদিকে লাল শাক হয়ে গেছে, এদিকে মাছ আমি গরম পানি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিতেছে কড়াইতে।
তো মাছ ধুই নিয়েছি, এবার মাখাই নেবো। মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই। তো লবণ দেবো না, তেলের ভিতরে লবণ দিয়ে দিচ্ছে। তো এই তো আমি রান্না বাড়া গুছাই দিয়ে চলে আসলাম। ম্যাডাম এসে পড়ছে ওদিকে। তো আমি খাইছি একটু স্যালাইন খাইতে। তো আমার শরীরটা তো ভালো না, তো স্যালাইনটা খাইয়ে নিই। শরীরটা কাঁপাকাঁপি শুরু করছে আবার। তো আসছি একটু জিরাইয়ে স্যালাইন খাইয়ে নিবো। আর ওদিকে ম্যাডাম আসছে, মিম পড়তে বসছে। আর মিমের বাবা ওদিকে রান্না বাড়া সব কিছু রেডি করে দিয়ে আসছি। মাছটা ভাজ্যা নিতে আছে, আর আমি স্যালাইনটা গোলাই নিচ্ছি, স্যালাইনটা খাইয়ে নিই। তো এই তো আমার স্যালাইন গলানো শেষ। এবার আমি স্যালাইনটা খাই নিতে আসি। আর মেয়ে দিকে পড়তে আসছে, ম্যাডাম আসছে। তো বাহিরে অনেক রোদ উঠছে আজকে, আকাশটা পুরো পরিষ্কার। দেখেন কত সুন্দর আকাশের দৃশ্যটা। আর এই যে আলিপু ওই জায়গায় ফুচকা খাইছে, ফুচকা খাই পানি খাইতেছে। আর এদিকে মিমের বাবার মাছ ভাজা শেষ, উল্টাই নিতে আছে। তো আজকে নতুন কড়াইতে মাছ ভাজতে আছে, তো এই জন্য লাইট গিয়ে যাইতেছে। তো আমি বলছিলাম যে আমাদের ওই যে তেলের কড়াইটা কালোটা ওইটা দেন। তো ওইটা আবার লাল শাক ভাজি করছে, বলতেছে যে ওইটা উঠবে না, এটাই দিই। তো ওইটা তো দেখলেন, ওইটা তো ওঠে না। পরে আমি লাল শাকটা নামাই নিচ্ছি, এখন আবার এইটাই দিয়ে দিচ্ছি। এটাই একই অবস্থা, লাল শাক ভাজছি না, এই জন্য এটা লাগিয়ে লাগিয়ে পড়তে আসছে। আর এদিকে 2 পিস ভাজছি এই কড়াইতে, আর এদিকে 2 পিস ভাজছি ওই কড়াইতে। তো মাছ ভাজা শেষ অনেক কষ্ট মষ্ট করে। এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিছি তরকারি বসানোর জন্য। আর ওই চুলায় ভাতটা বসাই দিছি। তো মিমের বাবাই হচ্ছে তরকারিটা রান্না করবে। আজকে শীতের প্রথম সবজি সিম আর হচ্ছে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো আমরা এবছর ফুলকপি এখনো খাইনি। সিম একদিন খাইছিলাম, কিন্তু ফুলকপি খাওয়া হয় নাই। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভাজে নিচ্ছে। এবার আদা রসুন দিয়ে দিতে আছে। তো এই যে রসুন বাটা, তো রসুন বাটা দিয়ে দিল, বা আদা বাটা দিয়ে দেবে। আর আজকে তো আমার শরীরটা ভালো না, এই জন্য মিমের বাবা রান্না করতেছে। আমি যা যা পারছি হেল্প করছি। আর মিমের বাবা তো এমনিতেও রান্না করতে পারে, সব কিছুই পারে, সব রান্নাই পারে, এভরিথিং যত রান্না আছে আমাকে রান্না করা শিখাইছি মিমের বাবা। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ তো ভালোভাবে কষাই নিচ্ছে। এখন একটু মানে পানি দিয়ে কষাই নেব। তো একটু পানি দিয়ে কষাই নিই। তো ভালোভাবে মশলাটা ভাজা শেষ। এবার একটু পানি দিয়ে দেব। মশলা ভালোভাবে ভাজে না নিলে মশলা থেকে কাঁচা আদা রসুনের গন্ধ কইলে তরকারি একদম মজা লাগে না। তো এই জন্য মশলাটা আগে ভাজা, তারপর আবার একটু পানি দিয়ে কষাইতেছি। এবার আমি হলুদ মরিচ একে একে অ্যাড করবে। তো এই যে মরিচের গুঁড়া দিয়ে দিতেছে, হলুদের গুঁড়া দিতে আছে আগে, তারপর মরিচের গুঁড়া দেবে। তো হলুদের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার হচ্ছে মরিচের গুঁড়া দিতে হবে। আর মিমের বাবা তো এই যে বললামই, তো কয়েকদিন কালকে আর পরশুদিন বাসায় ছিল না, আজকে আবার বাসায়। আর অনেক গরমও পড়ছে। তো এই যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিতেছে। গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। আমি তো স্যালাইন খাইয়ে আসলাম। তো এখন একটু লবণ দিতে বলছি আমি, তো লবণ দিতে চাইতেছে না। আমি বলছি দেন, সমস্যা নাই, লবণ বেশি হবে না, কারণ মাছের ভিতরে লবণ দিচ্ছে, এই জন্য তরকারিতে দিতে চায় না। ওই লবণে কি তরকারি, এতগুলো তরকারিতে লবণ হবে বলেন? তার জোরাজুরি করে আমি বলছি দেন, কিছু হবে না, কিছু হইলে আমি বুঝবো। তো এবার দিয়ে দিচ্ছে আমারে দেখাইয়া লবণটা।
তো দেখেন মুখটা কেমন করে আসছে পেঁচার মতো। আমি বলছি যে লবণ দেন, আর হে বলছে লবণ লাগবে না, এই জন্য এমন করছে। তো এই যে দেখেন মশলাটা কষাই নিচ্ছে ভালোভাবে, কত সুন্দর একটা কালার আসছে, তেল উপরে চলে আসছে। এবার সবজিগুলো দিয়ে দেবে। তো এই যে সবজিগুলো দিয়ে দিতে আছে। তো সব সবজিগুলো দিয়ে একটু ঢাইকা দেবে। তো এখন হচ্ছে যে টমেটো আনে না আজকে, টমেটো সস দিয়ে দেবে, একটু দিয়ে দিচ্ছে। এবার ভালোভাবে মিশিয়ে নেবে মশলার সাথে, মিশাইয়া তারপরে আর কি ঢাইকা দেবে, ঢাইকা কষাই নেবে। আর বাইরে তো অনেক রোদ। তো যেটা বলতেছিলাম, আমাকে রান্না করা শিখাইছি মিমের বাবা, আমি আগে কিছুই রান্না করতে পারতাম না। তো বললামই তো আজকে টমেটো আনতে ভুলে গেছে, এই জন্য একটু টমেটো সস দিয়ে দিতে আছে। তো আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমি চুলায় জ্বালাইতে পারতাম না। তো আমাকে এনে সব কিছু শিখাই নিয়েছে মিমের বাবাই। তো আমার চেয়ে মিমের বাবা অনেক ভালো ভালো রান্না করতে পারে, সব কিছু, সব রান্না বলেন যত পদের রান্না আছে সবই পারে। তো আপনারা যদি মিমের বাবার হাতের রান্না খেতে চান কেউ, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে মশলা করে মানে সবজিগুলো কষানো হয়ে গেছে, ঢাইকা দিয়েছিলাম। তো এবার একটু ঢাকনাটা উঠাইয়া আর কি কষাই নিতেছি, ঝোল দিয়ে দেবো। এবার কষানো শেষ। আর ওই চুলাটায় ভাত বসাই দিছি। আর ম্যাডাম আইসে দেখে ঘরের কাজ কাম আপাতত বন্ধ করে, আর কোনো কাজ নাইও, শুধু ফ্লোরটা মোছা বাকি আছে ঘরের, তাছাড়া আর কোনো কাজ নাই। তারপর তরকারিটা হইলে আমরা চুলা টুলা মুচ্ছে গোসল করবো। তো এই যে দেখেন কত সুন্দরভাবে কষাই নেছে। তো এই যে জল দিয়ে দিতেছি, কষানো শেষ। আর হচ্ছে ম্যাডাম আসে হচ্ছে 2টা বাজে, 2টা বাজে আসে, 3:30 বাজে যায়, 3:30 না পুরো হচ্ছে 3:10-20 এরকমই যায়। তো এই যে আমাদের তরকারিটা রান্না করা শেষ। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, একবারে সুন্দর মানে। আর খাইতেও অনেক মজা লাগবে, কারণ এটা শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছ, আর মাছটা অনেক বড় ছিল, 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ। কিন্তু আজকে ধনিয়া পাতা নাই, এই জন্য মাছে ধনিয়া পাতা দিতে পারি নাই। আর ধনিয়া পাতা গাছ আমরা লাগাইছি, ছাদে হইতেছে, আল্লাহ দিলে খাইতে পারবো। তো এই তো আমাদের রান্না বাড়া শেষ, এবার গোসল করতে যাই। তো গোসল করে আইসা পড়ছি, এদিকে মিমের বাবা ভাত বাইরে এনেছে। তো আমরা ভাত খাইয়ে নিই। আজকে তো রান্না হয়েছে ফুলকপি আর তেলাপিয়া মাছ আর লাল শাক ভাজি। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, আর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তার বাড়িতে রিলক করছে, আমার কাছে এটাই শুধু তাড়াতাড়ি ফিরে এসো, এই কথাটা এই প্রশ্ন আর সেই থেকে নিজের সুযোগ সেগুলি সম্বন্ধে দিতে পালাতে চেষ্টা করে, কিন্তু স্নাইপার এদিকে আরো নিচে নিয়ে যায়, যার ফলে বেচার আমাকে কি করে যায়, কিন্তু তারপর এই এখান থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এই কারণে স্নাইপারটাকে আপাতত